সুন্নত এটা আরবি শব্দ। এই সুন্নত শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি, রীতি, জীবন পদ্ধতি। এটা হচ্ছে এটা শাব্দিক অর্থ। এরপরে এই সুন্নাত এটা যদি আমরা পারিভাষিক দৃষ্টিকোণ থেকে, ইসলামী শারঈর দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এই সুন্নাতটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, অনুমোদন। কথা আমি তিনটা বলেছি, কথা, কর্ম, অনুমোদন। যেটাকে এক কথায় যদি আমরা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবন আদর্শ কর্মে এবং বর্জনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা গ্রহণ, যেটা তিনি বর্জন করেছেন সেটাও বর্জন। এক কথায় এটার হুবহু অনুসরণটাই হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত যেটা, এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সমর্থন, এক কথায় তার সামগ্রিক জীবন আদর্শ। এখানের মধ্যে তিনি যা যা করতে বলেছেন, তিনি যা করেছেন সেগুলা করতে হবে, এবং যেগুলো তিনি বর্জন করেছেন হুবহু কোন দাড়ি কমা না ঢুকিয়ে সেগুলো বর্জন করা, এটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। এটার নাম কি? সুন্নাত। তো প্রিয় ভাইরা আমার, এই হলো সুন্নতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই সুন্নত এটা যে আমাদের জন্য মানা যে লাজেম, এটা যে ফরজ, এটা যে জরুরি, এটার জন্য পৃথিবীবাসীকে, উম্মতে মুহাম্মদীকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে তার নবীর অনুসরণ করা, তার কথা, কাজ এবং অনুসমর্থন যা রয়েছে, তিনি যা করেছেন সেই কাজগুলো করা, তিনি যা বর্জন করেছেন সেই কাজগুলো আমাদেরকেও বর্জন করা। এই বিষয়ে আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ওয়াজ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, অবশ্যই হে বনি আদম, হে উম্মতে মুহাম্মদী, অবশ্যই তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে পাওয়ার প্রত্যাশা করে, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য যারা প্রত্যাশা করে, এই আদর্শ তাদের জন্য খুব কার্যকরী, তাদের জন্য অনুসরণীয় আদর্শ। আর আল্লাহ এমন যেই ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, ওই সমস্ত লোকেরাই আমি আল্লাহ তাআলাকে অনেক বেশি স্মরণ করে। বুঝতে হবে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তার জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তিরাই সবচেয়ে বেশি আল্লাহর জিকির করে। ঠিক কি না? আল্লাহর জিকির তারাই করে যারা নবীর আদর্শ মানে। ঠিক কি না?
যারা নবীর আদর্শ কম মানে তারা আল্লাহর জিকিরও কি করে? কম করে। মিলেছে কিনা? একেবারে অঙ্কটা মিলে গেছে কিনা? যারা নবীর আদর্শ মানবে তারা আল্লাহর জিকির বেশি করবে, যারা নবীর আদর্শ মানবে না তারা আল্লাহর জিকিরও করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে ওয়াজ করে দিচ্ছেন, বয়ান করে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবে, আর ওই তোমরাই আমার বেশি বেশি জিকির করবে। আমার ভাইয়েরা, এই জন্য সুন্নত থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নাই। অনেকে বলতে পারেন সুন্নত যদি কিছু তরক করি তাহলে কি হবে, কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ওই সুন্নত মানা, ওই নবীর আদর্শ মানা আমাদের জন্য কতটুকু জরুরি সেটা স্পষ্ট করে দিয়েছেন, ঠিক কি না? আমার ভাইরা, সুন্নতের পরে আরেকটা বিষয় হচ্ছে জামাআত। এই জামাআত শব্দের অর্থ হচ্ছে ঐক্য, ঐক্যবদ্ধ সমাজ এবং সামাজিক জনগোষ্ঠী, এক কথায় দলাদলিহীন সম্মিলিত জনগোষ্ঠীকে এক কথায় জামাত বলে। জামাত কি? দলাদলিহীন সংঘবদ্ধ সম্মিলিত একটা জনগোষ্ঠী, এটার নাম কি? জামাত। এখন প্রশ্ন হচ্ছে, জামাত সারিবদ্ধ, একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, যেখানে কোনো দলাদলি থাকবে না। কি থাকবে না? দলাদলি থাকবে না, মত পার্থক্য থাকবে না, একসাথে এক কাতারে সবাই দাঁড়িয়ে যাবে, এটার নাম হচ্ছে কি? জামাত। এই যে আমরা বলি না জামাতে সালাত আদায় করে, বলি কিনা? জামাত কেন বলি? কারণ এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? একজন ইমাম থাকে আর মুসল্লি সবাই, মসজিদ ছোট হোক বড় হোক, যত বড় হোক না কেন, সবাই একসাথে দাঁড়ায় কিনা? সবাই একসাথে এক আল্লাহকে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়, এটাই হচ্ছে জামাত। তাহলে জামাতটা হচ্ছে কি? যে এক কথায় দলাদলিহীন সম্মিলিত একটা জনগোষ্ঠীর, এটাকেই বলা হয় জামাত। আমার ভাইয়েরা, আমাদেরকে জামাতবদ্ধ বসবাস করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে জামাতবদ্ধ বসবাস করার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে, আল্লাহ তাআলার যেই দিন রয়েছে, আল্লাহ তাআলার যেই রজ্জু রয়েছে, রশি রয়েছে, সেই রজ্জুকে, সেই রশিকে, সেই বিধানকে এমন ভাবে আঁকড়ে ধরো, খবরদার তোমরা কখনো দলাদলি করে, মতপার্থক্য করে একজন আরেকজন থেকে আলাদা হয়ে যেও না। যদি তোমরা আলাদা হয়ে যাও, সেই দিন থেকে তোমাদের বিপর্যয় দেখা দিবে। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি দলাদলি করার জন্য নয়, আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমরা জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, তোমার যেই প্রভু তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, দুনিয়ায় বসে তোমার ওই প্রভুর ইবাদত করতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই জন্য জামাতবদ্ধ বসবাসকে পছন্দ করেছেন। তিনি কঠিন ভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং খবরদার ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছেদ ঘটিও না। বলেছেন কে? বিচ্ছেদ ঘটানো যাবে? যাবে না। জামাতবদ্ধ থাকতে হবে। আমরা সবাই এক কাতারে মসজিদে যেরকম সালাতের মধ্যে একসাথে দাঁড়িয়ে যাই, সেখানে কোনো দলাদলি থাকে না, ঠিক মসজিদের বাহিরেও আমাদের মধ্যে কোনো পার্থক্য দেখা না দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য
আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমরা তো মানুষ, আমরা তো বনি আদম, ভুল করতেই পারি। ওই ভুল শুধরানোর জন্য আবার ব্যবস্থা রয়েছে। এমন নয় যে ভুল হয়ে গেলে ওই ব্যক্তিকে সেখানে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আরেক জায়গায় সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আবার তিনি আমাদেরকে, যখন আমাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিবে, যখন কোনো বিরোধ দেখা দিবে, ওই বিরোধ কিভাবে মীমাংসা করতে হবে, তখন যাদের মধ্যে বিরোধ হয়েছে আশেপাশে যারা থাকবে, আই উইটনেস, প্রত্যক্ষদর্শী যারা থাকবে, তাদের করণীয় কি, তাদের ভূমিকা কি হবে, এই ব্যাপারেও আমার আল্লাহ তাআলা যাতে বনি আদম লাইনচ্যুত না হয়ে যায়, পথভ্রষ্টতায় না চলে যায়, আমার আল্লাহ তাআলা এই জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমাদের মধ্যে যারা মুমিন রয়েছে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে আদর্শ হিসাবে মানে, নবীর অনুসরণ করে এবং আমি আল্লাহর জিকির করে, তোমরা সবাই হচ্ছ পরস্পর ভাই ভাই। তোমরা পরস্পর ভাই ভাই, খবরদার তোমরা কেউ কারো শত্রু নয়, তোমরা একে অপরের ভাই। তোমরা একজন আরেকজনের সাথে, ভাইয়ের সাথে যে কোমল আচরণ করে, তোমরা সেই আচরণ করো। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এরপর আল্লাহ বলছেন, যদি তোমাদের মধ্যে পারস্পরিক কোনো বিরোধ দেখা দেয়, পারস্পরিক কোনো ঝগড়াঝাটি দেখা দেয়, কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হয়, কোনো মতপার্থক্য হয়ে যায়, তখন ওই গ্যাঞ্জামটা, ওই ভেজালটা, ওই ঝগড়াটাকে আর ভাঙতে দিও না। তোমরা পাশে যারা আছো, তোমরা অন্যান্য যারা আছো, তোমাদের উচিত হচ্ছে, তোমাদের করণীয় হচ্ছে, তোমরা তখন দায়িত্ব নিয়ে যেই দুই পক্ষের মধ্যে বিবাদ হয়েছে, যেই দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে, ওই দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ। তোমরা খবরদার ওই ভেজালকে ইন্ধন দিয়ে, আরো অনেক বেশি অশ্বাসা দিয়ে তোমরা ওই ভেজালকে আরো বাড়িয়ে তুলবে না, ওই ভেজালকে আর সামনে বাড়াতে দিবে না। যেই পর্যন্ত সমস্যাটা হয়েছে, তোমরা অবশ্যই এগিয়ে যাবে এবং তাদের উভয়ের মধ্যে তোমরা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে বিবাদ মিটিয়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন, যখন কোনো সমস্যা দেখা দিবে, তখন তোমরা এই ভেজালটাকে বাড়তে না দিয়ে, যে পর্যন্ত হইছে এই পর্যন্ত স্টপ করে দিয়ে তোমরা এগিয়ে যাও। এগিয়ে গিয়ে উভয় পক্ষকে নিয়ে বসো, বসে তারপরে উভয় পক্ষকে আবার মিটমাট করে সুন্দর করে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কথা। কারণ যদি আপনি সেখানে সেটা করতে ব্যর্থ হন, সেখান থেকে বিবাদের শুরু, ঠিক কিনা? সেখান থেকে ভাঙনের শুরু। এইভাবে একটা সংসার ভাঙে, একটা বাড়িতে এই সমস্যা দেখা দেয়, একটা সমাজ ভাঙে, একটা রাষ্ট্র ভেঙে তছনছ হয়ে যায়, কিনা? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, যেই দিন থেকে আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন, সেই দিন থেকে আপনার পরিবারে ভাঙন সৃষ্টি হবে। যেই দিন থেকে আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন শুরু করেছেন, সেই দিন থেকে আপনার সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হবে। যেই দিন থেকে আল্লাহর বিধানের অস্বীকার করছেন, লঙ্ঘন করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, সেই দিন থেকেই আপনার রাষ্ট্রে ভাঙন শুরু হয়ে যাবে। এই জন্য আমরা যদি আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়গুলোর দিকে তাকাই, দলেরও অভাব নাই, মতেরও কোনো অভাব নাই, ঠিক কিনা? দল হিসাব করে পাওয়া যাবে না, মতের ব্যাপারেও হিসাব করে কোনো কুল পাওয়া যাবে না। এই হলো অবস্থা। আমার ভাইয়েরা, এই জন্য পরিষ্কার কথা আল্লাহ তাআলার, খবরদার তোমরা কেউ আল্লাহর রশিকে তোমরা ছেড়ে দিও না, আল্লাহর বিধানকে তোমরা ছেড়ে দিও না, আল্লাহর বিধানকে তোমরা শক্ত করে ধরো।
আল্লাহর দ্বীনকে তোমরা শক্ত করে ধরো, মজবুত করে ধরো, এবং তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না। বাই চান্স যদি কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, তোমরা দ্রুত সেখানে গিয়ে তাদেরকে সমাধান করে দাও। আল্লাহ তাআলার কথা কত স্পষ্ট, কত সুন্দর সমাধান। কিন্তু আজকে কোনো সমস্যা হলে দলের কোনো অভাব নাই, মতের কোনো অভাব নাই। এখানে এক গ্রুপ, ওইখানে আরেক গ্রুপ, ওইখানে আরেক গ্রুপ, ওইখানে আরেক গ্রুপ। গ্রুপের কোনো শেষ নাই, গ্রুপের কোনো কি শেষ নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে হচ্ছে ফিরকা। ফিরকা শব্দের অর্থ হচ্ছে দল। এই ফিরকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ইন্তেকালের 40 বছর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় সর্বপ্রথম ফিরকা তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম ভাঙন সৃষ্টি হয়ে ফিরকা তৈরি হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ইন্তেকালের 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পরে সর্বপ্রথম আপনার এই ফিরকা। এই ফিরকা শব্দের অর্থ হচ্ছে, এই ফিরকা শব্দের অর্থ হচ্ছে দল, মানে বিচ্ছিন্ন হয়ে যারা একটা দল খুলেছে, এরা হচ্ছে ফিরকা। এরা কি? ফিরকা। প্রিয় ভাইরা আমার, এই ফিরকা সেই সময় থেকে শুরু হয়েছে। প্রথমে খারেজি সম্প্রদায়, তারা আলাদা হয়ে গিয়েছে। এরপরে শিয়া, এরপরে কাদারিয়া, এরপরে জাবারিয়া, এরপরে মুতাজিলা, এরপরে জাহামিয়া, এরপরে মুরজিয়া, এরপরে মুশাব্বিহা, এরপরে নাজারিয়া, সর্বশেষ কালাবিয়া। নাউজুবিল্লাহ বলেন। এই 10টা ফিরকা বড় আকারে তৈরি হয়ে গেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ ছিলেন। তিনি তার এক ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো যে আমার উম্মতের মধ্যে মোট ফিরকা কয়টা হবে? 73টা। কয়টা হবে? বনি ইসরাইলে ছিল 72টা, আমার উম্মতের মধ্যে হবে কয়টা? 73টা। ওই 73 এর মধ্যে একটা হচ্ছে হক, আর বাকি 72টা হচ্ছে ভেজাল। বাকি 72টা কি? ভেজাল। তো এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার একটা ব্যাখ্যায় মতামত প্রকাশ করেছেন, জবরদস্ত বুজুর্গ ছিলেন। তিনি বললেন যে ওই যে বাকি যে 72টা, এই যে আমি একটু আগে আপনাদের সামনে যে 10টার কথা বললাম, যে 10টা ফিরকা, ফিরকা মানে দল, ফিরকা মানে কি? দল। যে 10টা দলের কথা বলেছি, উনি বলছেন যে ওই 72টা মূলত এই 10টা থেকে শাখা উপশাখা হবে। এই 10টা থেকে কি হবে? শাখা উপশাখা, মানে এখান থেকে শাখা গজাবে, শাখা উপশাখা গজাবে। যেমনি ভাবে একটু খেয়াল করেন, আমাদের দেশে অনেক সময় যে কোনো দিক থেকে মতের মিল হলে, মানে মতের বেমিল হলে, ভাগ বাটোয়ারায় বেমিল হলে, তখন একটা দল ভেঙে 2-3টা দল হয় কি না? হয়। দেখেছেন তো? ইতিহাস থেকে যদি আমরা খেয়াল করি, জাতীয় পার্টি কয়েক ভাঙন দিছে কিনা, মুসলিম লীগ কয়েক ভাঙন দিছে কিনা, এইভাবে সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদ কয়েকটা ভাঙন দিছে কিনা। এই যে মূল একটা, এখান থেকে শাখা প্রশাখা বের হয়। কি বের হয়? শাখা প্রশাখা বের হয়। তাহলে বড়বীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, ব্যাখ্যাটা আমার কাছেও যৌক্তিক মনে হয়েছে, আমি অনুধাবন করলাম। সেটা হলো যে আসলেই এটা হতে পারে যে 10টা ফিরকার কথা আমি আপনাদের কাছে বলেছি, এই 10টা ফিরকা হচ্ছে বড় পরিসরে বেরিয়েছে। এই 10টা থেকে মূলত শাখা প্রশাখা এইভাবে কিয়ামত পর্যন্ত বেরোতে থাকবে। আর এই সবগুলো থেকে হক কয়টা বলেন তো? একটা হচ্ছে হক, আর বাকি সব বাতিল, আর বাকি সব কি? ফিরকা। প্রিয় ভাইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 26 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান
কুল্লুহুম ফি নারি মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু ওয়া মান ইয়া রাসূলুল্লাহ ক্বালাত মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 26 নম্বর হাদিসটার মধ্যে বলতেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত, নিশ্চয়ই বনি ইসরাঈল তারা 72টা দলে বিভক্ত হয়েছে। আলা সানতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, তারা 72টা দলে বিভাজিত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73, কিন্তু আমার উম্মতদের মধ্যে একটা বাড়তি হবে, 73টা দল হবে। ওই বনি ইসরাইল থেকে একটা বাড়তি হবে, ওই বনি ইসরাইল থেকে একটা বাড়তি হয়ে 72-এর জায়গায় 73 হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামী। এরা সবাই কি? জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল ব্যতীত, শুধুমাত্র একটা ফেরকা ব্যতীত বাকি যে 72টা রয়েছে ফিন্নার, এরা সকলেই জাহান্নামী। সাহাবায়ে কেরামের কাছ থেকে প্রশ্ন করা হলো, ক্বালু ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওই দলটাকে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বললেন একটা দল হবে, সঠিক একটা দল হবে যারা জান্নাতের পথে থাকবে, ওই দলটাকে আমাদেরকে অবহিত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার উপরে আছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীনের উপরে আছি, যেই শরীয়তের উপরে আছি, এই দ্বীনটা, ইসলামটা, ওয়া আসহাবি, এবং আমার সকল সাহাবীও যেই দ্বীনের উপরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সকল সাহাবী যেই দ্বীনের উপরে আছে, মনে রাখবে শুধুমাত্র এই একটা দলই হচ্ছে হকের দল। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে তার সাহাবায়ে কেরাম যে পথের উপরে ছিলেন, যে মতের উপরে ছিলেন, শুধুমাত্র এই একটা দলই হচ্ছে হকের দল, এই একটা দলই হচ্ছে জামাতবদ্ধ দল, এই একটা দলই হচ্ছে জান্নাতমুখী দল। সুবহানাল্লাহ। আসহাবি কান্নুজুম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে ওই আকাশের মধ্যে যে তারকাগুলোকে দেখছো, আমার এক একজন সাহাবী ওই তারকাগুলোর মতো। সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকাশের মধ্যে যখন তোমরা তাকাবে, ওই আকাশের মধ্যে যখন কোটি কোটি তারকার মধ্যে যখন একটি মাত্র চাঁদ দেখতে পাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান হচ্ছে সেই চাঁদের মতো। সুবহানাল্লাহ। ওই চাঁদের পাশাপাশি যে লক্ষ কোটি তারকাগুলা দেখবে, আমার সাহাবীরা হচ্ছে আমার পাশে থেকেছে ওই তারকাগুলার মতো, দিনকে এইভাবে তারা আলোকিত করেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে সঠিক পথ। প্রিয় ভাইরা আমার, আসলে এই যে যুগে যুগে যে সমস্ত দলগুলা তৈরি হয়েছে, এগুলা কেন তৈরি হয়েছে একটু শুনেন। এগুলা তৈরি হয়েছে মূলত রাজনৈতিক কারণে। কি কারণে? রাজনৈতিক কারণে। এই যে খারেজি, শিয়া, কাদারিয়া, জাবারিয়া, মুতাজিলা, জাহামিয়া, মুরজিয়া, মুশাব্বিহা, নাজারিয়া, কালাবিয়া, এসব গুলা দল সৃষ্টি হয়েছে কি কারণে বলেন তো? রাজনৈতিক কারণে। কি কারণে? রাজনৈতিক কারণে। ইতিহাস বুঝেন, ওই ইতিহাসের সিলসিলা এখনো চলতেছে। তো রাজনৈতিক কারণে কি, যে রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে যাবে, তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় কতদিন থাকবে, এবং সর্বশেষ হচ্ছে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারিত হবে। এর তখন থেকে এই যে আপনার দলাদলি শুরু হয়েছে, আজকের এখনো পর্যন্ত দলাদলি চলতেছে কিনা? চলতেছে কিনা? চলতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দলাদলিকে পছন্দ করতেন না। তিনি এইভাবে দলাদলি পছন্দ করতেন না। তিনি বলেছেন, যে ব্যক্তি
আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনেছে, সে তোমাদের ধর্মীয় ভাই, সে তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন কি আফসোসের বিষয়, একটা দেশের মধ্যে মানে এমন অবস্থা হয়ে যায়, মানে এই যে রাজনৈতিক কারণে ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে যে ভাঙনটা শুরু হয়েছে, যে মতপার্থক্য শুরু হয়েছে, যে ফিতনা শুরু হয়েছে, ওই ফিতনা এখনো পর্যন্ত চলতেছে কিনা? চলতেছে। যারাই যখন ক্ষমতা পায় তারাই তখন মনে হয়ে যায় আই এম অল ইন অল, আই এম জ্যাক অফ অল ট্রিক্স। তারা বলে আমি সব জানতা শামশের, ঠিক কিনা? বলে কিনা? বলে। আসলে ক্ষমতা এটা বুঝতে হবে, যুগে যুগে তখনকার সময় থেকে আজকে এখনো পর্যন্ত ক্ষমতা হচ্ছে, বাহিরে কচু পাতা দেখেছেন? দেখেছেন কিনা? এই কচু পাতার মধ্যে এখন বৃষ্টির পানি পড়তেছে কিনা? এই কচু পাতার মধ্যে বৃষ্টির পানি পড়লে যতক্ষণ স্টে করে, এর চেয়ে বেশি দীর্ঘায়িত ক্ষমতা হতে পারে না। তো প্রিয় ভাইরা আমার, সোজা কথা হচ্ছে এটা যে মসজিদে আসার পরে যেরকম আমরা সব ভেদাভেদ ভুলে যাই, সব দলাদলি ভুলে যাই, একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহর দেওয়া কপালকে আমরা আল্লাহর কুদরতি মস্তকের সামনে, আল্লাহর কুদরতি আমরা কদম যে রয়েছে কদরের ওই কদমের সামনে আমরা অবনত করে দিই। ঠিক এই শিক্ষাটা, এই ধারাবাহিকতা আমাদের সব জায়গায় ধরে রাখতে হবে। এটাই হচ্ছে করণীয়। এর বাহিরে আর কোন দলাদলির সুযোগ নাই। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য মানে এই নয় যে আপনার চিরশত্রু। রাজনৈতিক মতপার্থক্য যাতে এরকম না হয় যে আপনার কি চির শত্রু। মনে রাখবেন, 2 দিন আপনার দল ক্ষমতা থাকবে, 2 দিন ওই দল ক্ষমতা থাকবে, 2 দিন অমুক দল ক্ষমতা থাকবে, এটাই স্বাভাবিক, এইভাবেই থাকবে। কিন্তু আপনাদের যে বন্ধন, এটা আজীবনের জন্য। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে ততদিনের জন্য। তো প্রিয় ভাইরা আমার, এজন্য দলাদলি করা যাবে না, অনেক বেশি এগুলা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কারণ আমাদের প্রভু এক কিনা? প্রভু এক কিনা? আমাদের প্রভু এক। মনে হয় আপনাদের ভিন্ন। আমাদের প্রভু এক কিনা? আমাদের নবী এক, আমাদের প্রভু এক, আমাদের দ্বীন এক, আমাদের কোরআন এক। তাহলে কেন আমাদের সমাজের মধ্যে এত মত পার্থক্য থাকবে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমার আকুল আবেদন, এই সব দলাদলি আমরা ভুলে যাই। আমরা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, নিজেদের অস্তিত্বের স্বার্থে আমরা মুসলমানেরা, দেখেন দলাদলি শুধু মুসলমানে। আপনি অন্য ধর্মের কয়টাকে পাবেন? হাতে গোনা 2-1টা পাবেন। সব মুসলমানদের মধ্যে দলাদলি। এত অহংকার কেন? এত অহমিকা কেন? ক্ষমতা অহংকারের জিনিস নয়। ক্ষমতা হচ্ছে বিশাল একটা দায়িত্ব, বিশাল একটা দায়িত্ব। ক্ষমতা কোনো অহংকারের জিনিস নয়, ক্ষমতা কোনো দাম্ভিকতার জিনিস নয়, ক্ষমতা কোনো ভাগ বাটোয়ারার লুটপাটের জিনিস নয়। ক্ষমতা হচ্ছে আল্লাহর দেওয়া একটা আমানত। কারণ দেশের যত জনগোষ্ঠী থাকবে, যত মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব ওই রাষ্ট্রপ্রধানের গায়ের মধ্যে। এখন এটা কি দায়িত্ব না অহংকার? বলেন, এটা কি দায়িত্ব? কারণ আমি এর আগে 2টা খুতবা দিয়েছি ব্যাপারে, যদি ওই রাষ্ট্রের নাগরিকের কোনো স্বার্থে ব্যাঘাত ঘটে, ওই রাষ্ট্রের নাগরিক যদি বঞ্চিত হয় তার কোন হক থেকে, অধিকার থেকে, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় ওই রাষ্ট্রপ্রধান সহ ওই সাথে দায়িত্বে যারা ছিল সবাইকে আল্লাহর কসম করে বলছি, তারা সেখান থেকে ওই নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এক কদম তারা নড়তে পারবে না। আল্লাহু আকবার। এই হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কোনো দাম্ভিকতার বিষয় নয়, অহংকারের বিষয় নয়। ক্ষমতা হচ্ছে আমানত, ক্ষমতা হচ্ছে দায়িত্ব, ক্ষমতা হচ্ছে দায়িত্বের বোঝা। খুব ঝুঁকিপূর্ণ এটা। সবাই লোড নিতে পারে না, এই কারণে মাঝে মধ্যে একটু অহংকারী হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে আবার ক্ষমতা হারিয়ে যখন তাকে অস্তিত্বে নাই, তখন ভালো করে বুঝে, তখন বুঝলেও কি নাই, লাভ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন আজকের খুতবা থেকে সুন্নাত, জামাত এবং ফিরকা, এই 3টা আমি টার্ম নিয়ে আলোচনা করেছি, খুতবাটা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, আমাদেরকে সমাজের মধ্যে জামাতবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কোনো বিভাজন তৈরি না করে একতা বজায় রেখে আমাদের সমাজের মধ্যে সুন্নাহ অনুসরণ করে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য
আমরা যে একসাথে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।